হাই এভরিওয়ান, কেমন আছো সবাই তাই বলো। আজকে আরেকটা মিনি ব্লগ নিয়ে চলে আসলাম। আমার এগুলো করার অভ্যাস নেই, বাট তোমরা এত সাপোর্ট করছো আমি না করেও পারছি না। তো দেখো, আমি আগের দিন দেখিয়েছিলাম আমি একটা টিভি কিনতে গেছিলাম, ভিডিওটা আশা করি তোমরা সবাই দেখেছো। তো টিভিটা চলে এসছে, আমার ছেলে ভীষণ এক্সাইটেড, দৌড়ে দৌড়ে দেখলে রাস্তায় চলে গেল। তো টিভির গাড়ি অলরেডি চলে এসছে রাস্তার মাথায়। গাড়িটা ভেতরে আর ঢোকাতে হয়নি, যেহেতু টিভি খুব বেশি ভারী না। তো টিভিটা হয়তো বা ধরেই নিয়ে আসতে পারবে, তার জন্যই গাড়িটা ঢোকালো না। চলো দেখে নেওয়া যাক। টিভিটা চলে এসছে, আমি বুঝতে পারছিলাম না গেটটা খুলবো নাকি এমনি উনি নিয়ে আসতে পারবে। তো উনি বললেন যে প্রয়োজন নেই গেটটা খোলার, আমি ওর জন্য আর পুরোটা খুললাম না গেটটা। তো আমি ওনাকে বললাম আমার টিভিটা তো ওপরের ঘরে লাগানো হবে। তো উনি বললেন ঠিক আছে, তাহলে ওপরের ঘরেই রেখে দেওয়া যাক। তো টিভিটা সেই অনুযায়ী ওপরের ঘরে নিয়ে চলে গেলাম। এই সেই ফাঁকা টিভি ক্যাবিনেট, যেটা দেখে আমার খুব মন খারাপ হতো। আজকের পর মনটা খারাপ হবে না, টিভিটা লেগে যাবে। তো সঙ্গে থাকো, পুরো ভিডিওটা দেখো। টিভিটা আনবক্সিং অ্যান্ড টিভিটা লাগানো পুরোটাই কিন্তু এই ভিডিওতে আমি শেয়ার করেছি। তো তোমরা জাস্ট দেখো। আমি ওনাকে বলছিলাম টিভিটা পড়ে যাবে না, তো ভয় পাচ্ছিলাম। উনি আবার একটু ঠিক করে রাখলেন, তারপর বিল দিয়ে যা যা প্রসিডিওর সেটা মেনটেন করলাম। চলো এবার দেখা যাক টিভিটা সেট করতে কখন লোক আসে। তো টিভি সেট করতেও প্যানাসনিক থেকে এই দাদা চলে এসেছেন। আমাদের বাড়িতে আগেও এসেছিল, যখন আমার 50 ইঞ্চি টিভিটা লাগানো হয়েছিল। ওই টিভিটা খারাপ হয়ে গেছে, তো এর জন্য এই টিভিটা নেওয়া হলো। এটা 55 ইঞ্চি, এটাও প্যানাসনিকের। তো চলো এটা আনবক্সিং হচ্ছে, দেখা যাক। ভীষণ এক্সাইটেড, ছেলে আমি দুজনেই ভীষণ এক্সাইটেড ছিলাম। তো টিভিটা আনবক্স হচ্ছে, জাস্ট দেখো। আমাদের পার্সোনালি পছন্দ খুব প্যানাসনিক। গ্রেট ইস্টার্নে গেলেই প্যানাসনিক ছাড়া কিছু তো ভাবতেই পারি না। তো তোমাদের প্যানাসনিক কীরকম লাগে সেটা অবশ্যই কমেন্ট সেকশানে জানিও। আর আমার বাড়ির ওয়াশিং মেশিন, দুটো এসি আর টিভি সবই প্যানাসনিকের। তোমাদের কী কী প্যানাসনিকের রয়েছে সেটাও কিন্তু আমার সাথে অবশ্যই শেয়ার করো। আমার খুব ভালো লাগবে, যেভাবে সাপোর্ট করছো সেভাবে সাপোর্ট করে যাও। টিভিটা বেরিয়ে গেল। তোমরা কিন্তু অবশ্যই জানাবে তোমাদের কেমন লাগলো আমার টিভিটা। টিভিটার পিকচার কোয়ালিটিও ভীষণ ভালো, জাস্ট একটু সময় সঙ্গে থাকো, তো পিকচার কোয়ালিটিও সাউন্ড সবটাই কিন্তু দেখতে পারবে। আর বলেছিলাম টিভি ক্যাবিনেটের মাঝে টিভিটা লাগাতে, তো উনি একটু মাপঝোপ করে নিলেন। আর এখানে যা যা সেটিং করার করে নিলেন। ওখানে একটা কিছু টিভিটা হ্যাং করার জন্য ওটা একটা প্রোডাক্ট ওখানে লাগিয়ে দিল। তো ফাইনালি টিভি সেট ডান। চলো টিভিটা অন করা যাক। টিভি অন হয়ে গেছে। তো দেখি কি চালানো যায় ফার্স্টে। দারুণ একটা গান শুনলাম। আর এখানে দেখো টিভির ওপরে একটা প্লাস্টিক থাকে লাগানো। তো দাদা আমাকে বললেন এটা কি তুলবো? আমি প্রথমে ভাবছিলাম যে তুলবো কি তুলবো না। তো উনি আমাকে বললেন এটা থাকলে প্যানেল গরম হয়ে যাবে আর এটার আঠাটাও আস্তে আস্তে আরও স্টিক হয়ে যাবে, তখন তুলতে গেলে না একটা দাগ ছেড়ে যাবে। তো আমি বললাম দরকার নেই, তুলে দিন। স্টিকারের আমার অত দরকার নেই, আমার টিভিটা পিকচার কোয়ালিটিটা ভালো দেখা নিয়ে দরকার। তো উনি আমাকে ভালো করে বোঝাচ্ছিলেন আর আমিও বেশ বুঝেই গেছি। চলো এটা